রাজনৈতিক যে পরিস্থিতি সেটিতে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এরা ত্রিমুখী অবস্থান নিচ্ছে। অর্থাৎ বিএনপি চাচ্ছে এই যে সংখ্যানুপাতিক নির্বাচন এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এটি তারা চাচ্ছে না, একেবারে পুরোপুরি চাচ্ছে না। প্রয়োজন বোধে তারা মাঠে রুখবে বা সরকারকে জাগ্রত করবে, যেটি আমরা চাই না। অন্যদিকে জামাত কিন্তু চাচ্ছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুটিই, আর এনসিপি চাচ্ছে শুধু নিম্নকক্ষ। তো এই যে ব্যাপারগুলো এই ত্রিমুখী যে চাওয়া, এই চাওয়াগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে এক পর্যায়ে জামাত, এনসিপি এবং এই বিএনপির আলোচনা টেবিল হতে এরা রাস্তায় চলে আসবে। রাস্তায় চলে আসলে তাতে কি ভালো হবে? তাতে অবশ্যই ভালো হবে না। এখানে তৃতীয় শক্তি যারা আছে তারা হয়তো বা সুযোগ নেওয়ার চেষ্টা করবে এবং এগুলো কিন্তু সংঘাত সৃষ্টি হবে। অর্থাৎ বাঙালি যে আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে পারে না, আমরা এই রাজনৈতিক দলগুলোর বিভিন্ন আচরণে কিন্তু সেটি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। তো এটি আসলেই সুখকর হবে না। আমরা চাই না যে কোনো সংঘাত হোক জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, এবং এই যে তাদের চাওয়া পাওয়া সেগুলো আসলে আলোচনার মাধ্যমে সমাধান হয়েই নির্বাচনটা শুরু হোক, সেটি কিন্তু সাধারণ জনগণের প্রত্যাশা।